আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, দিদি ও দাদারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এখন বিকাল 4:30 বাজে আর আজকের ব্লগটি আমি শুরু করলাম। তো আপনারা তো আমার গত ভিডিও যারা দেখছেন তারা তো জানেনই আমি চিটাগাঙে আসছি। তো এখানে আসার পরে 4 দিন কিন্তু হয়ে গেছে। আর এই 4 দিন আপনার ভাইয়া একটু সময় পায় নাই আমাকে বাইরে নিয়ে যাবার জন্য। সে সকালবেলা যায় আর সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে। তো শরীরটাও ক্লান্ত থাকে, এই জন্য আমি আর কিছু বলি না। তো যাই হোক, আজকে সে সময় পাইছে, সকাল সকাল বাসায় আসছে। আর আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, এই কারণে এই তো আমরা আজকে বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচে। আর এই সি বিচটা কিন্তু আমাদের এখান থেকে মানে খুব একটা বেশি দূর না, 7 থেকে 8-9 কিলো হবে হয়তো বা। তো এই তো আমরা সিএনজিতে করে রওনা হয়েছে। আর কি বলবো, চিটাগাং শহরটা আসলে খুব সুন্দর। দেখুন রাস্তার দুই পাশে এরকম পাহাড় আর গাছপালা, দেখতে খুব ভালো লাগতেছিল। আর এই যে এখন আমরা ওভারব্রিজের উপরে উঠলাম। আর সারাটা শহর মানে কি বলবো, সব ওভারব্রিজে মানে ভরা। আর এই যে ওভারব্রিজের উপর দিয়েই কিন্তু দেখুন মানে যাচ্ছি। আর সূর্যটাকে কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এতটা দারুণ লাগতেছিল। তো আর সিনজলা বলতেছিল আপনারা আরেকটু আগে ভাগে রওনা হওয়া উচিত ছিল, তাহলে ভালো হইতো। আর আধা ঘন্টা আগে যদি রওনা হইতেন তাহলে খুব বেশি ভালো লাগতো। তো আসলে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, যদি থাকি আবার যাব নেক্সট টাইম ইনশাল্লাহ। তো আশেপাশের ভিউটা এত সুন্দর, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনার ভাই আমার থেকে ফোনটা নিল, নিয়ে সে ভিডিও করতেছে আর বলতেছে তুমি এগুলা ভিডিও করো না কেন। এটা তো তার ওই সাইডে, আমি তো ভিডিও করতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে চিটাগাংয়ের এই যে বড় বড় সব কন্টেনার, এখানে এগুলাতে করেই কিন্তু বিদেশ থেকে সব জাহাজে করে মাল আসে, মানে মালামাল আনা নেওয়া করা হয় আর কি। তো আপনার ভাইয়া আঙুল দিয়ে দেখাচ্ছিল আর আমাকে বুঝায় বুঝায় বলতেছিল এইটা ওই। আর পেছনে অনেক বড় একটা জাহাজ ছিল দাঁড় করানো, সেটা আমাকে দেখাচ্ছিল। তা আপনার ভাইয়া তো অনেকবার হাসছে, সেই জন্য সব চিনে জানে। তো আমাকে দেখাচ্ছিল আর আমি তো আসছি ফার্স্ট টাইম, আমি তো এর আগে কখনো আসি নাই চিটাগাং। তো যাই হোক, খুব ভালো লাগতেছিল। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, কে কে আছেন এই পর্যন্ত, যদি কেউ থেকে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন, তাহলে আমি খুবই 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 আপনাদের কাছে কি বলবো, কৃতজ্ঞ থাকবো। কারণ আমি বুঝতেছি না, আমার চ্যানেলটার অবস্থা বেশ একটা ভালো না। দেখুন মানে সাবস্ক্রাইবার তো আসতেছি না, আর কি বলবো, ওয়াচ টাইমের অবস্থা দেখলে তো আমার নিজেরই খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, এত অসুস্থতা নিয়ে, মানে কি বলবো, এত পরিস্থিতি ভালো খারাপের মধ্যেও কিন্তু ভিডিও বানাচ্ছি আর দিচ্ছি। কিন্তু আমি তো প্রতিদিন ভিডিও দেই না, আমি একদিন পর পর ভিডিও দেই, কিন্তু প্রতিদিনই কিন্তু আমি সবার ভিডিওতে সাপোর্ট করে আসি। তারপরেও বুঝতেছি না আমার ভিডিওর মানে ভিউ ডিউরেশন আর ওয়াচ টাইম এত কম আসতেছে, কি বলবো। খারাপ লাগে যে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি, অথচ আমার ভিডিওর মানে ওয়াচ টাইম এই অবস্থা। আপনাদের ভাইয়া তো আমার মাঝে মাঝে বকে বলে সারা দিন তুমি ভিডিও দেখো, তা তুমি নিজের ভিডিও কখন বানাও আর ছাড়ো। তো আমার চোখের সমস্যা, চোখ প্রচণ্ড ব্যথা করে, তারপরেও আমি ভিডিও দেখতেই থাকি, মাথা ব্যথা করে মাঝে মাঝে আমার। তারপর আমি দেখতেই থাকি যতক্ষণ পারি আর কি। আর যারা সাপোর্ট করি ফুল করে আসি, আর না পারলে সেটা তো আর করি না। আর এই অবস্থা। আর আরেকটা জিনিস খারাপ লাগে যে একদিন যদি আপনাদের কাছে যেতে না পারি, আপনারা কিন্তু ভুলে যান। মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে, হয়তো বা আজকে আমার অসুবিধা, আমি যেতে পারলাম না আপনার কাছে, কিন্তু আপনি আসেন না, বা অনেকে আসে না, মানে খারাপ লাগে। সবাই না, সবাই এক না। আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছে যারা সব সময় আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে। তো তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো ভিউয়ার্স, এই যে কথা বলতে বলতে কিন্তু আমি পতেঙ্গা সি বিচে চলে আসছি। আর কি বলবো, আসার পরে গায়ে যা বাতাস লাগতেছিল, এমনিতে প্রাণটা জুড়িয়ে গেছে আমার। তো
এই যে সিএনজি থেকে নামলাম আমরা, আর এই যে এই পাশটা দেখতেছেন এটা কিন্তু টানেল, ওই যে ওই পাশ থেকে টানেলের মুখ। তো টানেলের ওই মুখের সামনে দিয়ে আমরা আসলাম আর কি। তো আকাশটা দেখুন, এখন কিন্তু প্রায় সন্ধ্যা হবে অবস্থা। তো আমাদের আর একটু আগে আসা দরকার ছিল, আসলে একটু দেরি হয়ে গেছে। চারপাশের পরিবেশটা দেখুন, মানে কি বলবো, অসাধারণ। তো ভিউয়ার্স, আমি সিএনজি থেকে নামার পরে এই যে মাগরিবের আজান দিয়ে দিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আর কিছু শেয়ার করব না, নেক্সট পার্টে শেয়ার করব, কারণ একটা ভিডিওতে আমি সবটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিও। আর বড় ভিডিও বেশিক্ষণ কেউ দেখে না, এটাও আমি জানি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।